অদ্ভুত সমীকরণের প্যাচে আর্জেন্টিনা সব ম্যাচ জিতলে শিরোপা অধরা। হ্যাঁ বন্ধুরা, গ্রুপ পর্বে টানা 3 ম্যাচ জিতে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ সেরা হয়ে নক আউটে পা রেখেছে লিওনাল স্ক্যালোনির আর্জেন্টিনা। চারদিকে যখন উল্লাস, ঠিক তখনই আলবিসেলেস্তের শিবিরে হানা দিয়েছে বিশ্ব ইতিহাসের এক হার হিম করা অভিশপ্ত পরিসংখ্যান। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে বলছে, আর্জেন্টিনা যতবারই গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে নকআউটে উঠেছে, ততবারই মাঠের ভেতর সব ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত সোনালী ট্রফিটা তাদের জন্য অধরাই থেকে গেছে। শূন্য হাতে ফিরতে হয়েছে ড্রেসিং রুমে। রাউন্ড অফ 16-এ আফ্রিকান চমক কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে এই অদ্ভুত ও ভয়ানক ইতিহাস কেন তারা করে বেড়াচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের? আজ আমরা কোনো মন গড়া গল্প নয়, বরং 1930 থেকে শুরু করে 2014 সালের মারাকানা ট্র্যাজেডি এবং 2026-এর ইতিহাসের বদলে দেওয়া সেই নিখুঁত সমীকরণের চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আর্জেন্টিনার এই অদ্ভুত ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। প্রথমবার এই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল 1930 সালের প্রথম বিশ্বকাপে। ফ্রান্স, মেক্সিকো ও চিলিকে হারিয়ে দুর্দান্তভাবে গ্রুপ পর্বেও শেষ করেছিল আর্জেন্টিনা। সেবার ফাইনালে পৌঁছেও স্বাগতিক উরুগুয়ের কাছে 4-2 গোলে হেরে প্রথম রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এরপর দীর্ঘ বিরতির পর 1998 বিশ্বকাপের আবারও জাপান, জ্যামাইকা ও ক্রোয়েশিয়াকে হারিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয় পায় আলবিসেলেস্তেরা। নকআউট ইংল্যান্ডকে বিদায় করলেও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে 2-1 গোলে হেরে স্তব্ধ হয়ে যায় ওর্তেগা বাতিস্তাদের স্বপ্নের রথ। যৌক্তিক ব্যাখ্যা বলতে গেলে এই অভিশাপ সবচেয়ে বেশি পুড়িয়েছে সাম্প্রতিক প্রজন্মকে। 2010 বিশ্বকাপে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে নাইজেরিয়ান, দক্ষিণ কোরিয়া ও গ্রিসকে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছিলেন আর্জেন্টিনা। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে 4-0 গোলের একতরফা লজ্জাজনক হারে বিদায় নিতে হয় তাদের। এরপর আসে 2014 বিশ্বকাপ। গ্রুপ পর্বে বসনিয়া, ইরান ও নাইজেরিয়াকে হারিয়ে শতভাগ জয় তুলে নিয়েছিলেন লিওনাল মেসি। একে একে সুইজারল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডসকে টপকে ফাইনাল পর্যন্ত পৌঁছালেও মারাকানার সে অভিশপ্ত রাতে জার্মানির কাছে অতিরিক্ত সময়ের গোলে রানার্স আপ হয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। অর্থাৎ গ্রুপ পর্বের নিখুঁত সাফল্য কখনোই আর্জেন্টিনাকে ট্রফি ছুঁতে দেয়নি। এবার আসা যাক বর্তমান সময়ে। 2026 বিশ্বকাপে গ্রুপ পর্বে 3 ম্যাচের 3টিতে জিতে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে নক আউট এসেছে আর্জেন্টিনা। তবে এবার স্ক্যালোনির দলের সামনে রয়েছে এক যুগান্তকারী সুযোগ। অতীতের এক অভিশপ্ত ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বমঞ্চে নিজেদের এই রাজত্ব ধরে রাখা, আর এই মিশনের নক আউটের প্রথম ধাপে অর্থাৎ রাউন্ড অফ 16 আর্জেন্টাইন প্রথম চ্যালেঞ্জ আফ্রিকার লড়াকু দল কেপ ভার্দে। এবারের আসরে চমক দেখানো এই দলটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে চলতি বিশ্বকাপে বেঞ্চ থেকে নেমেও যেভাবে টানা 7 ম্যাচে গোল করে বিশ্ব রেকর্ড করেছেন লিওনেল মেসি এবং স্ক্যালোনির নিখুঁত 4-3-3 ফরমেশন যেভাবে কাজ করছে, তাতে ইতিহাসে ভাঙার জন্য এবার আর্জেন্টিনা দল শতভাগ প্রস্তুত। ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান যতই অস্বস্তিকর হোক না কেন, রেকর্ড গড়া যেমন মানুষের কাজ, রেকর্ড ভাঙাও তেমনই বীরদের কাজ। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরেও যারা বিশ্ব জয় করেছিল, তারা এবার গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও ট্রফি ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। কোটি আর্জেন্টাইন সমর্থকের এখন একটাই প্রার্থনা, অতীতের কালো ইতিহাস যেন মেসির জাদুকরি বা পায়ের ছোঁয়ায় মায়ামির মাটিতে ধুলোয় মিশে যায়। বন্ধুরা, গ্রুপ পর্বের সব ম্যাচ জিতলে আর্জেন্টিনা শিরোপা পায় না। অতীতের এই অদ্ভুত সমীকরণ কি এবার ভাঙতে পারবেন লিওনেল মেসি? রাউন্ড অফ 16-এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার কত গোলের ব্যবধানে জিতবে বলে আপনার মনে হয়? কমেন্ট বক্সে আপনার ক্ষুরদার ফুটবলীয় মতামত জানান। 2026 বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচ, মেসির লাইভ আপডেট এবং ইনসাইড টেকনিক্যাল বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফুটবলের প্রকৃত সুন্দরের সাথেই থাকুন। নিজের প্রিয় দলকে ভালোবাসুন। ধন্যবাদ।